হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোট 2024-এ ভোট কর্মীদের জন্য একটি নতুন নোটিশ প্রকাশিত হলো। রেমুনারেশন অফ পোলিং পার্সোনাল ইন লোকসভা ভোট 2024, রিজার্ভ পোলিং অফিসাররা কত টাকা পাবেন এবং বাকি কর্মীরা কত টাকা পাবেন ট্রেনিংয়ের দিন, ট্রেনিংয়ের জন্য কত টাকা এবং ভোটের ডিউটির জন্য কত টাকা, তার সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখে নেন। তো এটি কিন্তু দিল্লি নির্বাচন কমিশন থেকে প্রকাশিত হয়েছে। তো একটা ধারণা করা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখনও প্রকাশিত হয়নি, তবে সাধারণত একইভাবে একই হতেও পারে, আবার নাও হতে পারে। তো আমরা দেখে নেব সেক্টর অফিসাররা টোটাল 5,000 টাকা পাবেন, মাস্টার ট্রেনার যারা আছেন 2,000 টাকা, প্রিসাইডিং অফিসার যারা আছেন তারা 350 টাকা পার ডে। তো দেখুন, কমপক্ষে 4 দিনের ট্রেনিং। তো আমাদের পশ্চিমবঙ্গে 3 দিন ট্রেনিং শুনছি হচ্ছে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং। তো বাকি কিন্তু সবার কিন্তু 3 দিনের ট্রেনিং নয়। তো প্রত্যেক দিনের ট্রেনিংয়ের জন্য 350 টাকা করে ধার্য করা হয়েছে। এবং পোলিং অফিসার যারা আছেন 4 নম্বরে দেখুন, ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং, তাদের জন্য 250 টাকা করে পার ডে এখানে কিন্তু দেওয়া হবে। তো এখন 3 দিন যদি ট্রেনিং হয় এবং 2 দিন ভোটের আগের দিন এবং ভোটের দিনের ডিউটি, তো টোটাল 5 দিনের হিসাব করে দেখা যাবে যে কত হচ্ছে। এবং এখন দেখুন, লাঞ্চের জন্য পার ডে প্রত্যেক দিন কিন্তু 150 টাকা। এটাও কিন্তু যদি 3 দিন ট্রেনিং হয় তাহলে 3 দিনের ট্রেনিং এবং ভোটের আগের দিন ভোটের দিন, টোটাল 5 দিনের হিসাব করলে দেখা যাবে 150 টাকা 5 দিনের। যাদের 2 দিনের ট্রেনিং তাদের 2 দিনের ধরা হবে। একইভাবে মাইক্রো অবজারভার জন্য 1,000 টাকা থাকছে, আর অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার 7,500। তো এটা হলো। এরপরে আমরা দেখে নেব রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন। এখানে কিন্তু দিল্লি যে নির্বাচন কমিশন প্রকাশিত করেছে, কমপক্ষে 4 দিনের ট্রেনিংয়ের ম্যাক্সিমাম 4 দিন ট্রেনিং হবে পোলিং স্টাফদের, এবং কারো 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 4 দিনের ট্রেনিংয়ের টাকা দেবে পোলিং এবং পোলিং ম্যাটেরিয়ালসের জন্য 1 দিন, আর ভোটের ডিউটির জন্য 2 দিন যাদের আছে। তো রিজার্ভ ক্যাটাগরি যা আছে, রিজার্ভ স্টাফ শেল বি পেয়ার 4 ডে ফর ট্রেনিং। যদি 4 দিন ট্রেনিং হয় তো 4 দিনের ট্রেনিংয়ের রিজার্ভ স্টাফরা পাবেন, 2 দিন হলে 2 দিন। এবং ভোটের দিন একটা দিন হচ্ছে এখানে অনলি 1 ডে ফর পোলিং ডে। তো এটা হলো রিজার্ভ ক্যাটাগরির জন্য। তো এখনও পর্যন্ত রাজ্য পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখনও কোনো প্রকাশিত হয়নি, তবে আশা করা যাচ্ছে কিছুটা মিল হবে। রিসেপশন ডিউটি স্টাফ যারা থাকবেন তাদের 2 দিনের রেমুনারেশন দিবে, 1 দিন ট্রেনিংয়ের জন্য আর 1 দিন ডিউটিতে। যেহেতু কাউন্টিং সেন্টারে যারা থাকবেন রিসেপশন কাউন্টারে, তাদের একটা দিন ধরেছে। টোটাল 2 দিন রিসেপশন ডিউটি স্টাফ যারা আছেন। এবং ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে যারা স্টাফ থাকবেন অ্যাসিস্ট্যান্ট, তাদের কিন্তু একইভাবে 2 দিনের 250 করে দিবে। কাউন্টিং ডিউটি স্টাফ, তো এখন আমাদের কাউন্টিংটা দেখে লাভ নেই, আমাদের ভোটের ডিউটির জন্য কত টাকা পাচ্ছি সেটা দেখা আছে। তো এটি হলো দিল্লি নির্বাচন কমিশন প্রকাশিত হয়েছে। আমরা আশা করি পশ্চিমবঙ্গেরও মোটামুটি একটা ধারণা করা যায় যে সেম থাকতেও পারে, তো বা নাও থাকতে পারে। তো আশা করা যাচ্ছে যদি এই হিসাবে যদি করা যায় 3 দিনের ট্রেনিং এবং 2 দিন ভোটের ডিউটি। তো ভিডিওটি বন্ধুরা লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।